আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটি রিভিউ এবং আনবক্সিং এর ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে আমরা Xiaomi Mi 4C যে রাউটারটি রয়েছে সেটি রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো এবং এটার কনফিগারেশন কেমন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু এই Mi 4C যে রাউটারটি রয়েছে সেটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই Mi 4C রাউটারটি কেনার আগে এই ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন সরাসরি আনবক্স করে দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রাউটার Mi 4C রাউটার। তো এই রাউটারটাকে এখন আমরা আনবক্সিং করে দেখবো এবং এটির কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে Mi রাউটার 4C। তো এই পাশে একটি লোগো দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে Xiaomiর যে লেখাটা সেটা এখানে রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখা রয়েছে। তো এটা বিভিন্ন ভাষায় লেখা রয়েছে। ফর অ্যান্টিনাস ফর ওয়েদার কভারেজ। তো এখানে বিভিন্ন লেখা রয়েছে যেগুলো আসলে বাংলা ভাষাতে পড়া সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে Mi রাউটার 4C 300 Mbps হাই স্পিড ইনোভেশন ফর এভরিওয়ান। তো এটা কিন্তু খুব ভালো একটি রাউটার। তো এই রাউটারটির মূল্য হচ্ছে 1450 টাকা। তো আপনার কাছ থেকে কম বেশি হতে পারে, তো আমার কাছ থেকে 1450 টাকা রাখা হয়েছে। তো এখানে আমি এটাকে আনবক্স করে নিচ্ছি। তো এটা আমি ভিতর থেকে বের করে নিচ্ছি। তো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড রয়েছে, যেটি হচ্ছে Mi 4C রাউটার সম্পর্কিত সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো কিভাবে আপনি এটি ব্যবহার করবেন, তো আমি নিজেও কিন্তু অনেক সমস্যায় পড়েছি এটি ব্যবহার করার জন্য। পরে কিন্তু এই বইটা থেকে আমি সলিউশন নিয়ে কিন্তু সমস্যাটাকে সমাধান করেছি। তো তাই ওটা দেখে কিন্তু আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তো দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো এটা এখানে ওই একই রকম ভাবে অনেক তথ্য দেওয়া আছে এবং ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে। তো আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। দেন এখান থেকে আমার এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটার, যেটি আমরা এখন রিভিউ করব এবং এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর একটি রাউটার। তো দেন এখানে দেখতে পাচ্ছেন চার্জার দেওয়া রয়েছে একটি। তো এই চার্জারটার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ থেকে এই ওয়াইফাই রাউটারটি কানেক্ট করতে হবে। তো আমি চার্জারটাকে পাশে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাউটার। তো রাউটারটি কিন্তু খুবই দেখতে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এটা আমি কাগজটাকে বের করে নিচ্ছি। দেন এটা দেখতে পাচ্ছেন 4 অ্যান্টিনা, অর্থাৎ 4টি অ্যান্টিনা রয়েছে। দেন এটাতে দেখতে পাচ্ছেন এমআইয়ের একটি লোগো দেওয়া রয়েছে। তো এখানে যে অ্যান্টিনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি যে কোনো দিকে ঘুরিয়ে নিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি এগুলোকে ঘুরিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে নিচ্ছি। তো স্বাভাবিকভাবে এইগুলোকে আমি যেভাবে ঘুরে নিচ্ছি, তো এইভাবে ঘুরে থাকে। তারপর আপনি যেখানে সেট করতে চাচ্ছেন সেখানে সেট করে দিলে কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু সেট করা থাকে। তো যার ফলে কিন্তু অ্যান্টিনাগুলো আপনি যেদিকে ঘুরে দিবেন সেই দিকে কিন্তু নেটওয়ার্ক খুবই ভালো পাবে। তাই অবশ্যই এগুলোকে ঘুরিয়ে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি জ্যাক রয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটার মাধ্যমে আপনাদেরকে রাউটারটাকে রিসেট করতে হবে। এখানে এগুলোর মাধ্যমে আপনাদেরকে বিদ্যুৎ থেকে লাইন নিতে হবে এবং অন্যর মাধ্যমে কানেক্ট করতে হবে। তো পরিশেষে আমি আপনাদেরকে এটাই বলবো যে রাউটারটি অনেক অনেক ভালো একটি রাউটার, যেটি আমি অনেক দিন ব্যবহার করেছি, তারপরে ভিডিওটা করতেছি। তো খুবই ভালো লেগেছে এই রাউটারটি আমার কাছে। তাই অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করতে পারেন।